ভারতীয় ক্রিকেটের এক অধ্যায়ের অবসান। রোহিত শর্মার অধিনায়কত্ব যাত্রা। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কিছু নাম শুধু খেলোয়াড় নয়, তারা এক অনুভূতি। রোহিত শর্মা হিটম্যান, যিনি ব্যাট দিয়ে ছক্কার ঝড় তুলেছেন আর নেতৃত্ব দিয়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন। ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায় শুরু হলো। রোহিত আর ভারতের অধিনায়ক নন, কিন্তু এই সিদ্ধান্ত কি সঠিক, নাকি এক সফল অধ্যায়ের অকাল অবসান? রোহিত শর্মার ক্রিকেট যাত্রা শুরু 2007 সালে। তরুণ প্রতিভা থেকে ধীরে ধীরে কিংবদন্তি হয়ে ওঠা, তার ব্যাটিং পরিসংখ্যান যেন এক মহাকাব্য। ওডিআই 263 ম্যাচে 10,709 রান, গড় 49.03, স্ট্রাইক রেট 90.62, 3টি ডাবল সেঞ্চুরি, একমাত্র ক্রিকেটার যার নামে এই রেকর্ড। টি-20I 159 ম্যাচে 4,231 রান, স্ট্রাইক রেট 140+ এবং 200+ ছক্কা। টেস্ট 67 ম্যাচে 4,301 রান, গড় 40.57, 11টি শতরান। তিনি শুধু রান করেননি, তিনি তৈরি করেছেন বিশ্বাস। আর যখন তিনি অধিনায়ক হলেন, ভারতের ভাগ্য যেন পাল্টে গেল। ওডিআই অধিনায়ক হিসেবে 56 ম্যাচে 42টি জয়, জয়ের হার 75%। 2023 এশিয়া কাপ এবং 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। টি-20 অধিনায়ক হিসেবে 62 ম্যাচে 49টি জয়, 74.41% সাফল্য। 2024 টি-20 বিশ্বকাপে 11 বছর পর ভারতের আইসিসি ট্রফি। টেস্ট অধিনায়ক হিসেবে 24 ম্যাচে 12টি জয় এবং 9টি পরাজয়। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 বার চ্যাম্পিয়ন করিয়েছেন। ধোনির পর ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। কিন্তু 4 অক্টোবর 2025 এক ঘোষণায় সবকিছু বদলে গেল। বিসিসিআই জানালো শুভমন গিল ভারতের নতুন ওডিআই অধিনায়ক। রোহিত শর্মা আর নেতৃত্বে নেই। আমরা ভবিষ্যতের কথা ভাবছি। 3 ফরম্যাটে 3 অধিনায়ক সম্ভব নয়। 2027 বিশ্বকাপের আগে নতুন প্রজন্মকে দায়িত্ব দিতে হবে। এই ঘোষণার পরই শুরু হলো ঝড়। কেউ বলছেন চ্যাম্পিয়ন অধিনায়ককে সরানো বিশ্বাসঘাতকতা, আবার কেউ বলছেন নতুন রক্তের সময় এসেছে। মোহাম্মদ কাইফ বলেছেন রোহিতের অধিনায়কত্বে ভারত 15টি আইসিসি ম্যাচে অপরাজিত, এটাই উত্তর। হরভজন সিং বললেন অভিজ্ঞতা কখনো পুরনো হয় না। সুনীল গাভাস্কর সতর্ক করেছেন এটি হয়তো আরো বড় সমস্যার শুরু। আবার রবিন উত্থাপা সমর্থন জানিয়েছেন সময় এসেছে নতুন অধ্যায়ের। তাহলে দায় কার? বিসিসিআই, নির্বাচক কমিটি, নাকি সময়ের সিদ্ধান্ত? রোহিতের বয়স এখন 38, 2027 সালে হবেন 41। কেউ বলছেন পরিকল্পনা হিসেবে সঠিক। তবু 2টি বিশ্বকাপ ট্রফি জেতা অধিনায়ককে এভাবে সরানো, এটা কি সত্যিই ন্যায্য? রোহিত শর্মা শুধু অধিনায়ক নন, তিনি এক আবেগ, এক ক্লাসরুম, যেখানে শেখা যায় কিভাবে শান্ত থেকে জয় ছিনিয়ে আনতে হয়। তিনি হয়তো এখন অধিনায়ক নন, কিন্তু ভারতীয় ক্রিকেটের হৃদয়ে তিনি চিরদিনের ক্যাপ্টেন রোহিত। তথ্য আমরা রাখলাম, সিদ্ধান্ত আপনার। এটি কি সঠিক পরিবর্তন, নাকি এক অধ্যায়ের অবসান? আপনার মতামত লিখুন নিচে, কারণ ভারতীয় ক্রিকেট আমাদের সবার অনুভূতি। এটি শেষ নয়, এটি নতুন সূচনা।